হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 11 সেমিস্টার 1 2025 রেয়ান মার্টিন এইচএস কোশ্চেন ব্যাংক ইংলিশ উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ম্যাকবেথ এই নাটকটির এমসিকিউ নিয়ে আলোচনা করব। আজ আমরা পেজ 127 থেকে 129-এ থাকা প্রশ্নগুলোর সমাধান করব। প্রথম প্রশ্ন রয়েছে, শেক্সপিয়ার্স ম্যাকবেথ ইজ এ ট্র্যাজেডি। এটি একটি বিয়োগান্তক নাটক। ডানকান ওয়াজ দ্য কিং অফ, ডানকান কোথাকার রাজা? স্কটল্যান্ডের। 3 নম্বর, দেয়ার লিভড এ ব্রেভ জেনারেল, হিয়ার দ্য ওয়ার্ড জেনারেল রেফার্স টু, জেনারেল বলতে কাকে বোঝানো হয়েছে? ম্যাকবেথকে বোঝানো হয়েছে। Number 4, when Duncan was the king of Scotland, Macbeth was held in great esteem for his great valor and skill in wars. এই জন্য বিখ্যাত ছিল। অ্যাট দ্য বিগিনিং ম্যাকবেথ ওয়াজ দ্য থেন অফ গ্লেমিস, শুরুতে সে গ্লেমিসের থেন ছিল। 6, ম্যাকবেথ শোড ইজ ভ্যালোর ইন ডিফিটিং এ রিবেল আর্মি। Number 7, ম্যাকবেথ ডিফিটেড এ রিবেল আর্মি অ্যাসিস্টেড বাই দ্য ট্রুপস অফ নরওয়ে। ম্যাকবেথ যে রিবেল আর্মিকে পরাজিত করেছিল তারা নরওয়েতে ছিল। আফটার ডিফিটিং এ রিবেল আর্মি, ম্যাকবেথ এমার্জড অ্যাজ এ ভ্যালোরস মিনিয়ন অ্যান্ড বেলোনাস ব্রাইড গ্রুম। Macbeth and Banquo Scottish general. Number 10, when Macbeth and Banquo were returning from the great battle, there was lightning and thunder. Number 11, Macbeth made the witches fast on his way home from the battlefield. যুদ্ধক্ষেত্র থেকে ফেরার পথে তার কিন্তু সাক্ষাৎ হয়েছিল। Number 12, when Macbeth came across the three witches, he was accompanied by Banquo. Banquoর সঙ্গে তার সঙ্গে ছিল Banquo. দ্য উইচেস লুক লাইক, ডাইনিদের কেমন লাগছিল? আনআর্থলি ক্রিয়েচার, অপার্থিব জীব। দ্য উইয়ার্ড সিস্টার স্যাড বিয়ার্ড উইথাউট স্কিন ওন ওয়াইল্ড ড্রেস। সবটাই ছিল, দাড়ি ছিল, চামড়াগুলো ফাটা ফাটা, আর মানে উদ্ভ্রান্তের মতো পাগলের মতো পোশাক পরেছিল। 15, হোয়েন দ্য উইচেস মেট ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো, দে ওয়ার ড্যান্সিং অ্যান্ড সিঙ্গিং, তারা গাইছিল আর তারা নাচছিল। 16, the three unearthly creatures that made with Macbeth and Banquo were singing, Fair is fuel, fuel is fair. তারা এটা গাইছিল আর নাচছিল। Number 17, Fair is fuel and fuel is fair, over through the fog and filthy air. The confusion of moral values indicated in the statement occurs in the mind of Macbeth এর মাথাতে এসেছিল। Number 18, Macbeth was saluted as the Thane of Glamis by the first witch. অথবা the first of the three witches saluted Macbeth with the title of Thane of Glamis. Number 19, the second witch has addressed Macbeth as the Thane of Cawdor. Number 20, the third witch predicted that Macbeth would be the king of Scotland. Scotland রাজা হবে। Number 21, the predictions of the speaker kindled in Macbeth's mind. প্রেডিকশনটা কী ছিল? হোপ, তার মনের মধ্যে কিন্তু একটা আশা জাগায় প্রেডিকশনটা। দ্য উইচেস স্পোক টু ব্যাঙ্কো ইন রিডিলিং টার্মস, ব্যাঙ্কোর সঙ্গে তারা সেই ধাঁধার মতো করে কথা বলে। 23, লেসার দ্যান ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার, দ্য ম্যান হু ওয়াজ টকড অ্যাবাউট ইজ, কার সম্পর্কে বলা হয়েছে? ব্যাঙ্কোর সম্পর্কে বলা হয়েছে। 24, দ্য থ্রি উইচেস প্রফেসাইজ দ্যাট ব্যাঙ্কো উড নট বিকাম দ্য কিং অফ স্কটল্যান্ড বাট হিজ সাকসেসর উড বি দ্য কিং। ব্যাঙ্কো নিজে রাজা হতে পারবে না, কিন্তু তার উত্তরসূরি যারা আসছে তারা রাজা হতে পারবে, বংশধরেরা। 25, আফটার মিটিং ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো, দ্য উইচেস ভ্যানিশড বাই টার্নিং ইন্টু থিন এয়ার, তারা হালকা বাতাসে ভর করে মিলিয়ে যায়। 26, অ্যাজ দ্য উইচেস ভ্যানিশড দেয়ার অ্যারাইভড, উইচেসটা যখন অদৃশ্য হয়ে যায় সেখানে কারা আসে? এনভয়েস ফ্রম দ্য কিং রস অ্যান্ড অ্যাঙ্গাস, এই দুই দূত আসে। বাই দ্য রুল অফ ইনহেরিটেন্স ম্যাকবেথ ওয়াজ দ্য থেন অফ কডর, সে কডরের অধিপতি কিন্তু হয়। ম্যাকবেথ ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই দ্য প্রফেসিস অফ দ্য থ্রি উইচেস, তিন ডাইনিদের এই ভবিষ্যৎবাণীর দ্বারা কিন্তু সে বেশ প্রভাবিত হয়েছিল। 29, হোপস বিগ্যান টু সোয়েল ইন ম্যাকবেথস হার্ট রিগার্ডিং দ্য থার্ড প্রফেসি অফ দ্য উইচেস আফটার ম্যাকবেথ মেট দ্য কিংস এনভয়েস, রাজার দূতের সঙ্গে যখন ম্যাকবেথের সাক্ষাৎ হলো তখন তার মানে কিন্তু তৃতীয় ভবিষ্যৎবাণী, মানে দ্বিতীয়টা তার কাছে চলে এসেছে, তখন সে তৃতীয় ভবিষ্যৎবাণীকে নিয়ে কিন্তু ভাবছিল। 30, হোয়াট ডিড ব্যাঙ্কো কনসিডার দ্য উইচেস টু বি, ব্যাঙ্কো উইচেসদের কি কনসিডার করে? মিনিস্টার্স অফ ডার্কনেস, এরা হচ্ছে অন্ধকারের মন্ত্রী। 31, ম্যাকবেথ ইনফর্মড লেডি ম্যাকবেথ অ্যাবাউট দ্য উইচেস প্রেডিকশন অ্যান্ড ইটস পার্শিয়াল অ্যাকমপ্লিশমেন্ট। 32, লেডি ম্যাকবেথ ওয়াজ অ্যান এক্সট্রিমলি, তিনি কেমন ধরনের মহিলা? না, অ্যাম্বিশিয়াস ওম্যান, উচ্চাকাঙ্ক্ষী মহিলা। 33, দ্য আইডিয়া অফ কিলিং ডানকান অরিজিনেটেড ইন দ্য মাইন্ড অফ, রাজা ডানকানকে হত্যার এই চিন্তাভাবনা কার মাথায় আসে? লেডি ম্যাকবেথের। ডানকান ভিজিটেড, ডানকান কোথায় দেখা করতে কোথায় এসেছিল? ম্যাকবেথস ক্যাসেল।
35 Duncan came to the castle of Macbeth with his two sons and numerous thieves and attendants. 36 Malcolm and Donald Bain were the sons of কার ছেলে ডানকানের ছেলে 37 King Duncan accompanied by his sons and many thieves and attendants came to Macbeth's castle to কি জন্য এসেছিল confer honor upon Macbeth for his victory in war. 38 The name of the Macbeth's castle was ম্যাকবেথের দুর্গের নাম হচ্ছে ইনভারনেস ম্যাকবেথ's castle was situated কোথায় অবস্থিত on a hill একটা পাহাড়ের উপর 40 The year of ইনভারনেস was ইনভারনেসের বাতাস কেমন ছিল সুইট অ্যান্ড হোলসাম মিষ্টি এবং আরামপ্রদ ডানকান ওয়াজ ইমপ্রেসড বাই দ্য লেডি ম্যাকবেথস হসপিটালিটি ডানকান কিন্তু লেডি ম্যাকবেথের আতিথেয়তা দ্বারা বেশ সন্তুষ্ট হয়েছিল 42 লেডি ম্যাকবেথ ট্রিটেড ডানকান উইথ হার স্মাইলস অ্যান্ড চার্মিং ইটিকিউটি এটার মাধ্যমে আর কি স্মাইলস মানে হাসি আর চার্মিং ইটিকিউটি মানে মনের মধ্যে জটিলতা বা কুটিলতা রয়েছে আর কি কুটিলতাপূর্ণ মনও বলা যেতে পারে 43 কিং ডানকান টায়ার্ড বাই হিজ জার্নি ওয়েন্ট আর্লি টু বেড তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো রাজা ডানকান 44 দ্য ওল্ড কিং ওয়েন্ট টু স্লিপ অ্যালং উইথ টু গ্রুমস হু কেম উইথ হিম দুজন রক্ষীকে নিয়ে গেল যারা তার সঙ্গে এসেছিল নেক্সট 48 Why did Lady Macbeth wake up in the middle of the night? মাঝরাত্রে কেন লেডি ম্যাকবেথ জেগে উঠলো টু প্লট দ্য মার্ডার অফ দ্য কিং রাজাকে হত্যা করার জন্য 46 Lady Macbeth decided to murder King herself because Macbeth was too full of the milk of human kindness to murder the king. যে রাজাকে হত্যা করার মতো সাহস তার কিন্তু নেই 47 Lady Macbeth approached Duncan chamber with a হাতে কি ছিল একটা ড্যাগার একটা ছোরা ছিল Lady Macbeth could not kill Duncan because Duncan resembled her father. মারতে পারিনি ডানকানকে লেডি ম্যাকবেথ কারণ ডানকান তার বাবা ছিল বাবার মতো দেখতে ছিল ওয়াই ওয়াজ ম্যাকবেথ রিলাক্টেন্ট টু কিল কিং ডানকান কেন ডানকানকে মারতে চেয়েছিল ম্যাকবেথ মানে মারতে চাইছিল না রিলাক্টেন্ট মানে হচ্ছে অনিচ্ছুক ছিল ম্যাকবেথ ওয়াজ এ সাবজেক্ট টু দ্য কিং বি হচ্ছে ম্যাকবেথ ওয়াজ এ ক্লোজ রিলেটিভ টু ডানকান অ্যান্ড ম্যাকবেথ ওয়াজ এ হোস্ট অফ দ্য কিং তো অল অফ দিস হবে কারেক্ট অ্যান্সার 50 লেডি ম্যাকবেথ কন্টিনিউয়াসলি ইনসিস্টেড ম্যাকবেথ টু কি করার জন্য ইনসিস্ট করেছে কিল ডানকানকে হত্যা করার জন্য ডানকান ওয়াজ এ কিং হু ওয়াজ মার্সিফুল খুব দয়াবান একজন রাজা হাউ ডাজ লেডি ম্যাকবেথ প্রভোকড হার হাজব্যান্ড ইনটু মার্ডার ডানকান কীভাবে তার স্বামীকে সে লোভ দেখিয়েছিল বা যে তাকে উৎসাহিত করেছিল ডানকানকে মারার জন্য বাই ম্যানিপুলেটিং হিজ অ্যাম্বিশন 53 হোয়াট রিজন ডিড লেডি ম্যাকবেথ গিভ টু হার হাজব্যান্ড ফর কিলিং ডানকান কোন কারণ দেখিয়েছিল ইট উড গিভ দেম আলটিমেট পাওয়ার অ্যান্ড রয়্যালিটি এটা তাদেরকে ক্ষমতা দেবে তাদেরকে রাজকীয়তা দেবে 54 সিং ম্যাকবেথ ইনার কনফ্লিক্ট টু কিল ডানকান লেডি ম্যাকবেথ অ্যাকিউজড হিম অফ কাওয়ার্ডিস অ্যান্ড প্রিকিলনেস বলে দাবি করে 55 দ্য গ্রুমস হু স্লেপ্ট আউটসাইড দ্য কিং চেম্বার ওয়ার ড্রাঙ্ক তারা হচ্ছে পান করতো আর কি মানে মাতাল ছিল অ্যাজ ম্যাকবেথ অ্যাপ্রোচ টু কিল ডানকান হি শ ইন দ্য ইয়ার এ ব্লাড স্টেইন ড্যাগার একটা রক্তমাখা ছুরি সে দেখলো হাউ ডিড ম্যাকবেথ সি দ্য ড্যাগার ইন ইজ হ্যালুসিনেশন অ্যাট ডানকান চেম্বার উত্তর হচ্ছে এ দ্য ড্যাগার ওয়াজ হ্যাঙ্গিং ইন দ্য ইয়ার বি দ্য হ্যান্ডেল অফ দ্য ড্যাগার ওয়াজ পয়েন্টেড টুয়ার্ডস ম্যাকবেথ সি দেয়ার ওয়াজ ব্লাড অন দ্য টপ blood on the tip and the blood of the dagger. All of these have a correct answer. 58 Macbeth saw a dagger hanging in the air. It reveals Macbeth mental conflict. তার মানসিক দ্বন্দ্বকে বোঝানো হচ্ছে Macbeth killed the hapless king with a dagger. Number 60 after the murder of the king the grooms of the king said all of this বলেছিল কি বলেছিল God bless us আমিন এবং মার্ডার 61 Macbeth felt as it he heard a voice saying একটা আওয়াজ শুনতে পাচ্ছে যেটা বলছে Macbeth shall sleep no more 62 ম্যাকবেথ কিল ডানকান বিকজ ম্যাকবেথ ডানকানকে হত্যা করেছে কেন হি ওয়ান্টেড টু বি কিং সে রাজা হতে চায় 63 আফটার দ্য মার্ডার অফ দ্য কিং হোয়েন ম্যাকবেথ রিটার্ন টু হিজ ওয়াইফ ইন এ ডিস্ট্রাক্টেড স্টেট হি রিপ্রোচড হিম ফর হিজ ওয়ান্ট অফ রেজলিউটনেস অ্যান্ড সেন্ট হিম টু ওয়াশ দ্য ব্লাড ফ্রম হিজ হ্যান্ডস 64 হু স্টেইনড দ্য চিক্স অফ দ্য গ্রুমস উইথ ব্লাড লেডি ম্যাকবেথ হবে কারেক্ট অ্যান্সার 65 ডানকানস মার্ডার ওয়াজ ডিসকভার্ড ইন দ্য নেক্সট মর্নিং পরের দিন সকালে সেটা জানা যায় 66 What did Macbeth and Lady Macbeth do in the morning following the murder of Duncan? They showed their utmost grief. খুব দুঃখ প্রকাশ করে 67 The suspicion of Duncan's murder fell upon Macbeth. কিন্তু সন্দেহটা কিন্তু ম্যাকবেথকেই করা হলো তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে